নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প পার্থ বসুর সুখীর পাখি। বেল বাজতেই সুখী দৌড়ে গেল। এত তাড়াতাড়ি কে এলো রে বাবা? ও মা! দরজার সামনে দাঁড়িয়ে একগাল হাসি নিয়ে ভেলু মামা আর ভেলু মামি। তোমরা এসে গেছো? দরজাটা আর একটু চওড়া করে খুলে সুখী জিজ্ঞেস করল। ভেলু মামার পেছনে দুটো হাত। হ্যাপি বার্থডে সুখী রানী, তোর জন্য কি এনেছি বলতো? ভেলু মামি একটু মোটাসোটা, জমকালো সিল্ক পরেছেন, তাই 3 তলায় উঠতে গিয়ে ঘেমে নিয়ে নাকের পাশে চিবুকের খাঁজে পাউডার বেরিয়ে গেছে। সুখী স্পষ্ট দেখল। কি করে বলবো, আগে ভেতরে এসো না। না, ভেলু মামারও পাঞ্জাবির কাঁধ, ভুঁড়ির কাছটায় ঘামের ছোট্ট ছোট্ট চিহ্ন। আগে বল দেখি কি হতে পারে? ভেলু মামি আর থাকতে পারলেন না। চলো তো ভেতরে যাই, ফ্যানের তলায় বসি, আমিই বলে দিচ্ছি। বলবার আগেই ভেলু মামার ডান হাতটা সামনে আনলেন। একটা খাঁচা, খাঁচার ভেতর একটা টিয়া পাখি, আর তার লাল বাঁকানো ঠোঁট, গলায় লাল হলুদের সুন্দর বর্ডার, কিন্তু চোখ দুটো পাকিয়ে গম্ভীর হয়ে বসে আছে। ও মা! টিয়া পাখি, মা দেখো এসে! সুখী এক দৌড়ে ঘরের ভেতর। ভেলু মামারা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, টিয়া নয় এটা, একে বলে মদন গৌরী, বুঝেছ? বসো তোমরা, মাকে ডাকি। সুখী যেন নেচে উঠল, ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে রান্নাঘরের দিকে ছুটল। সকাল থেকে মা আর কাঞ্চন দিদি কত রকমের খাবার তৈরি করছেন। মাছের কচুরি, চিকেনের পিৎজা, ভেজিটেবল প্যাটিস, পুডিং। সারাটা ফ্ল্যাট এমন খাবারের গন্ধে ভরে আছে যে ঘুরতে ফিরতেই সুখীর জিভের তলায় জল জমছে। বাবা সকালবেলা ফ্যানের ব্লেড, ঘরের দেওয়াল, টিভির পেছনে খানিক ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে অফিস গেছেন। ফেরার পথে কেকের দোকান থেকে মস্ত কেক নিয়ে আসবেন, কথাই আছে। সুখীর ভাবনা, লোকজন এসে যাচ্ছে সব, বাবা দেরি করবেন না তো? একটু পরেই আঁচলে হাত মুছতে মুছতে সুব্রতা এসে দাঁড়ালো, সঙ্গে সুখী, পেছনে বেটে খাটো কাঞ্চন মাসি। সেন্টার টেবিলের ওপর খাঁচা শুদ্ধ পাখিটা দেখে সুব্রতা অবাক। ও কি করেছো দাদা? একদম সত্যি জ্যান্ত পাখি? কি কাণ্ড, বলো দেখিনি। আর বলো না, ভেলু মামি বললেন, এখন তো খাঁচার পাখি পাওয়া যায় না, কি সব ব্যান্ড ট্যান্ড হয়ে গেছে নাকি। তা সেই হাতিবাগান মার্কেটের পেছন দিকে সে অনেক কাণ্ড করে। কাঞ্চন মাসি সর্বদা হাসি মুখ। ছোলা জলও তো দেওয়া আছে দেখছি, তা রাখবে কোথায়? কেন, ওই যে বারান্দায়, একটাই তো বারান্দা, সেখানে বাইরেটা বেশ দেখতে পাওয়া যায়। সুখী 2 হাত জুড়ো করে বুকের কাছে এনে দেখতে লাগলো, কিন্তু পাখিটা 2-1বার ডান্ডার ওপর এদিক ওদিক করে একধারে গিয়ে চুপচাপ বসে রইল। যাকে, সেসব পরে কথা হবে। কাঞ্চন, খাঁচাটা নিয়ে ওদিকে একটা কাগজ পেতে রেখে দে তো, এখনই নোংরা করবে সব। সুখী বলল, কিন্তু এ ঘরেই থাকবে, সবাই এসে দেখবে না। সুব্রতা বলল, ঠিক আছে, এ ঘরেই থাক। তাহলে একটা চট পেতে খাঁচাটা ওই জানলার কাছে কার্নিশে এখন রেখে দে। ও আসুক আগে, এখন তোমাদের আগে একটু চা করে দিই, আমিও 1 কাপ,
তাহলে এখনই খেয়ে নি। ওহ, সারাদিন যা গেল না। সুব্রতা আঁচল দিয়ে গলা মুছলেন। সারা সন্ধ্যা বকুলবাগান রোডের সেই ফ্ল্যাট বাড়িটা হইচই, কথায়, গানে, খাওয়া দাওয়ায় মত্ত হয়ে রইল। কত রকমের উপহারের প্যাকেট, বই, ফুল, ক্যাসেট, জামার পিস, পারফিউম, মিষ্টির বাক্স ইত্যাদি জিনিসে ভরে গেল। 14টা মোমবাতি এক ফুঁয়ে নিভিয়ে কেক কাটা হলো। কিন্তু সব কৌতূহল উৎসাহের মাঝখানে জায়গা করে নিল খাঁচায় বন্ধ সেই পাখিটা। বন্ধুরা এসে কেউ শীষ দিল, কেউ আঙুল ঢুকিয়ে ছুঁতে চাইল, কত রকম মন্তব্য করলো কতজনে। মদন গৌরী এক পাশে জড়সড় হয়ে চোখ বুজে সব শুনে গেল। কখনো চোখ পাকিয়ে রাগ দেখালো, কিন্তু একবারও নড়ল না, টু শব্দটিও করল না। সবাই শেষে মেনে নিল এখন তো ওর ঘুমের সময়, এখন ওকে ডিস্টার্ব করা উচিত নয়। ভেলু মামার ছেলে পলুদা একটু দেরিতে করে এলো। সুখীর চেয়ে বয়সে বড়, ক্যারাটে শিখেছে, সাঁতার জানে, চমৎকার ঘুড়ি আর দোদমাবাজিও তৈরি করতে পারে। যার এমন এত রকমের প্রতিভা, সে কিন্তু একবার মাধ্যমিকে ব্যাক পেয়ে পরের বছর পাশ করে এবার উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি হচ্ছে। সেটা পরীক্ষকদের কোনো গণ্ডগোল নিশ্চয়ই। খাতা নিয়ে আপছাড় যা হচ্ছে না, অতএব পলুকে বেশ গম্ভীর গম্ভীর দেখায়, আর খুব সিরিয়াস কথা বলে, যেটুকু না বললেই না। সুখী যে প্রশ্নটা অনেককেই এতক্ষণ ধরে করছে, পলু আসতেই কেকের প্লেট এগিয়ে দিয়ে সেই কথাটাই জিজ্ঞাসা করল। পলুদা, তুমি বলো তো, এই পাখি কথা বলতে পারে, গান শেখালে করবে? পলু যথোচিত গম্ভীর হয়ে বলল, শেখাতে পারা চাই, তাছাড়া শেখালেই যে করবে তার কি মানে? তার মধ্যে যদি থাকে তাহলেই করতে পারে, তা না থাকলে এমনি এমনি হবে না। সুখী কিছু বুঝতে না পেরে অন্যদিকে চলে গেল। পলু গম্ভীরভাবে সাজগোজ করা খুকিদের দেখতে লাগলো। সবাই চলে গেলে অনেক রাতেও পাখিটাকে নিয়ে একটা সমস্যা, কোথায় রাখা যায়। বারান্দার তারে এত রাতে কিভাবে ঝুলিয়ে রাখতে হবে এই নিয়ে সুখীর বাবা মা যখন ভীষণ ভাবনায়, তখন কাঞ্চন মাসি আবার বলে দিল, এ বাড়িতে একটা হুলো কিন্তু ঘোরাফেরা করে। তাহলে ড্রয়িং রুমের জানলার ধারে সারসি যে বন্ধ থাকে, গরম লাগবে না? শেষে ঠিক হলো একটা পাল্লা খুলে রেখে সেখানেই খাঁচাটাকে রাখা হবে। পরের দুদিন শনিবার রবিবার কতজন এলেন আর পাখিটাকে নিয়ে কত রকমের কথা বলে গেলেন। সুখীর এক সম্পর্কিত ঠাকুরদা এসেছিলেন। তিনি একসময় ছিলেন কলেজের অধ্যাপক, ফিলোসফি নাকি পড়াতেন, অনেকদিন রিটায়ার করে এখন বৃদ্ধাবাসে থাকেন। দুটি ছেলেই বিদেশে বাসা বেঁধেছে। তিনি তো বলে গেলেন, খাঁচার পাখি বেশি দিন বাঁচে না। একটু হাসলেন তিনি। অবশ্যই আমরাও খাঁচায় বন্দি। আমাদের আয়ু আছে, কারণ অভ্যাস হয়ে গেছে। আমাদের এই আত্মাটাও তো একটা খাঁচার মধ্যে, জানো দিদিভাই। তারপর এলেন মা আর এক ভাগ্নে। শহরের কাছেই এক হোস্টেলে থেকে পড়াশোনা করে, আর তার পদ্য লেখে। লিটল ম্যাগাজিন ভর্তি পদ্য বেরোয় ধ্রুবতারা মুখুজ্জের। কিরকম মোলায়েম করে টেনে টেনে বলল, আহা বন্দি বিহগ, পাখিকে ছেড়ে দিতে হয় আকাশের নীল মঞ্চে,
সেখানে সে গান করবে, পাখনা মেলে সাঁতার দেবে সাগর সমান নীল নভে। থাম দেখি তুই, নে চা খেয়ে নে, সুব্রতা বলল। সব পাখি গান গায় না, সব পাখি আকাশে সব সময় সাঁতরেও বেড়ায় না। নতুন ম্যাজিক শিখেছে পাড়ার বেকার ছেলেটি হুবো। তার কথা হলো, দেখ পাখিটাকে কদিনের জন্য সুখী, আমি কিরকম ওকে হাতের ওপর, মাথার ওপর, কাঁধে, পায়ের গোড়ালির ডিমের ওপরও নাচতে শেখাবো, আবার ভ্যানিশ করে দেব। দেখিস সে এক বিশাল মজা হবে। বাবাদের কবেকার কোনো এক কুলগুরুর নাতি না পুতি কি সব সম্পর্ক, দৈনিক পূজা পদ্ধতি চটি বইটা কিনে দু একটা শিবস্তোত্র শিখেছে। অবশ্য নিজে সে কর্পোরেশনের প্লাম্বারের মিস্ত্রি। ফিরে বৃহস্পতিবার সেই হরিসাধন পুরুষ ঠাকুর মার শোয়ার ঘরের এক কোণে রাখা লক্ষ্মী ঠাকুরের পটের সামনে জল বাতাসা দিয়ে বরাদ্দ 25 পয়সা পায়। সে আহ্লাদি মুখ করে বলে গেল, দিব্যি তো পাখিটি, এক কাজ করুন, পাখিটাকে হরিনাম শেখান, সকালবেলায় নাম গান শুনলে পুণ্যি হবে। হ্যাঁ। অঙ্কের মাস্টারমশাই গজেন্দ্রবাবু সপ্তাহে 2 দিন আসেন। এমনিতেই আজকালকার ছেলে মেয়েদের মতো সুখীও টিভি দেখে, গান শেখে, জলসা টলসায় নাচ গানও করে, ছবিও নাকি ভালোই আঁকতে পারে। তাই এসব কাজ তিনি একদম পছন্দ করেন না। তার উপরে একটা টিয়া পাখি নিয়ে সুখী সারাক্ষণ ব্যস্ত থাকে। সেই নতুন উপদ্রবটি তার পক্ষে সহ্য করা বড় কঠিন। গজেনবাবু আরও অবাক হয়ে আবিষ্কার করলেন, অঙ্কের খাতার প্রায় প্রতিটি পাতায় এ কোণে ও কোণে টিয়া পাখির ছবি এঁকে রেখেছে সুখী। হোম টাস্কের অঙ্ক যে কটি করেছে তার সবকটিতেই ভুল উত্তর। মহা চটে গিয়ে গজেনবাবু সুখীর বাবাকে ডেকে সেদিনই বলে দিলেন, দেখুন মশাই, এই মেয়ে যদি এবার অঙ্কে গোল্লা পায় আমাকে কিচ্ছু বলতে আসবেন না, ওই ওই পাখিটাকে বলবেন, কেমন? গজগজ করতে করতে ছড়ি ঘুরিয়ে জুতোয় ভীষণ রকম শব্দ তুলে গজেনবাবু নিচে নেমে গেলেন। তার চেয়েও ভয় দেখিয়ে চলে গেলেন বাবার অফিসের এক বন্ধু। চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে তারপর একটা সিগারেট ধরিয়ে খুবই চিন্তিত মুখে জানালেন, শোনো হে, একটা কথা বলে রাখি, ওই যে সারাদিন বারান্দায় পাখির খাঁচা ঝুলিয়ে রাখো কিংবা এই খোলা জানলাতেই রাখো, এটা কিন্তু সেরকম কারো চোখে পড়লে হামলা হতে পারে। মানে বলছি কি, চারপাশে এই এত রকম ওই যে বলে পশু ক্লেশ নিবারণ সমিতি টমিতি গোছের কি হয়েছে না, তারা খবর দিলে পুলিশে হ্যাঙ্গাম করতে পারে হে। আমার এক ভাইরা, সে থাকে গোড়েতে, তার ছেলেটার জিদে একটা ময়না। ও বাবা, সুব্রতা বেশ ভয় পেয়ে গেলেন। দরকার নেই ওসব শুনে, এখন কি করা যায় বলো তো? সজলের দিকে তাকিয়ে সুব্রতা কথাটা বলল। আবার মেয়েটার কিরকম মায়া পড়ে গেছে জানেন না তো। এখন সুখী ওর পাখিটার কথাই সারাক্ষণ ভাবে। সকালে উঠেই মুখ ধোয়ার আগে একবার দেখে, সকালে নিজের খাবার থেকে রুটির টুকরো বাটির মধ্যে ফেলে দেয়, স্কুলে যাওয়ার সময় টাটা করে, তারপর এদিকে ওদিকে তাকিয়ে দেখে খাঁচার ওপরই চুমু খেয়ে যায়। কাঞ্চন মাসিকে বারবার মনে করিয়ে দেয় ছোলা দিতে আর জল বদলে দিতে। স্কুল থেকে এসেও অনেকক্ষণ ধরে পাখিটাকে দেখে। মদন গৌরীর কোনো ভাবান্তর নেই, সে কাঠির ওপর পায়চারি করে কিংবা খাঁচাটার দেওয়াল বেয়ে ঠোঁট ধরে ওঠানামা করতে থাকে।
কাছে গেলে এখনো কেমন চোখ পাকায়, সন্দেহের চোখে তাকায়। সুখী তাকে গান শোনায় কত, সকালে আশা বড়ি, সন্ধ্যায় পুরবী, যা কিছু শিখেছে সে। পাখিটা গান শোনে না, গান তো করেও না, কিচ্ছু কথা বলে না, সব সময় যে রেগে টং হয়ে থাকে। নিয়মিত সুখী লক্ষ্য করছে যখন সন্ধ্যের ঠিক আগে বিকেলের আকাশে এক একটা ঝাঁক বেঁধে দলে দলে টিয়া পাখি কত রকম কথা বলতে বলতে উড়ে যায়, তখন খাঁচার ভেতরে মদন গৌরী চঞ্চল হয়ে ওঠে। তখনই শব্দ করে। সুখীর সে সময়টা শুধু মন খারাপ করে। একদিন সুখীর এক নিজের খুড়তুতো ভাই এলো, গৌতম। তার বাবা মা থাকেন শান্তিনিকেতনে। গৌতম থাকে একজনের বাড়িতে পেইং গেস্ট হয়ে। কাজ করে বিরলা টেকনোলজিক্যাল মিউজিয়ামে। শনি রবিবার ছুটি পেলেই বোলপুরে ছোটে। সুখীর খুব প্রিয় দাদা গৌতম, একদম বন্ধুর মতো। গৌতম জন্মদিনে আসতে পারেনি। সেদিন এলো কারুসংঘের তৈরি চমৎকার একটা শাপলা নিয়ে। সুখী কি খুশি। গৌতম জিজ্ঞেস করল, জন্মদিনে কি কি পেলি বলতো এবার? সুখী উত্তর দেওয়ার আগেই সুব্রতা বলে উঠল, সে আর বলো না বাপু, তুমি তো আমার ভেলু দাদাকে চেনো। সে একটা খাঁচায় করে পাখি নিয়ে এলো, জন্মদিনের প্রেজেন্টেশন। তারপর? গৌতম প্রশ্ন করল, সেটা কি খাঁচা ছেড়ে পালিয়ে গেল নাকি? পালিয়ে গেলে তো পালিয়ে গেল, হয়ে যেত। সুব্রতার যেন আক্ষেপ শোনা গেল। না, পালায়নি। সজল কোচের ওপর ঝুঁকে পড়ে বলল, আমি সব বলছি শোনো। সব কথা, প্রত্যেকের মতামত, সুখীর পাখির ওপর ভালোবাসায় পড়াশোনার ক্ষতি, সব শুনল গৌতম। সে কি, এতে ভাবনার কি আছে জেঠিমা? গৌতম কিরকম উৎসাহী হয়ে উঠল। ছোটদের সঙ্গে পশু পাখির ভাব থাকা তো ভীষণ জরুরি। সেসব বাড়িতে ছোট ছেলেমেয়েরা থাকে, সেখানে হয় কুকুরছানা, নয় খরগোশ বা বেড়াল, বেজি, পাখি, যা পাওয়া যায় রাখতে হয়। এর একটা চমৎকার ইম্প্যাক্ট আছে, সাইকোলজিক্যাল ব্যাপার। ছেলেমেয়েরা ভালোবাসতে শেখে তাদের চারপাশের জগৎটাকে, তাদের জ্ঞানও বাড়ে এইসব পশু পাখির স্বভাব, চরিত্র, রুচি ইত্যাদি নিয়ে। অন্তত স্বার্থপর হয় না। তুমি বাপু অন্যরকম কথা বলছো যে। সুব্রতা আবার ধাঁধায় পড়ে গেল। সজল কিছুটা নিশ্চিন্ত হলো, আমারও তো তাই মত, কিন্তু কি জানি আজকালকার সব চারদিকের ব্যাপার, প্রবলেম একটা আছেই লেগে। ওকে। গৌতম বারান্দায় গিয়ে পাখিটাকে দেখল। খুব বেশি বয়স নয় মনে হচ্ছে। জানো জেঠিমা, আমাদের ওখানে মানে মিউজিয়ামে একটা পেট ক্লাব আছে। মানে সেই ক্লাবে পোষা পশু পাখি থাকে, আর তাদের মেম্বার হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা। সেখানে মাঝে মধ্যেই সেই সব ছোটদের পশু পাখিকে কদিনের জন্য তাদের মানে মেম্বারদের বাড়িতে নিয়ে যাওয়া হয়, আবার ফিরিয়েও নেওয়া হয়। তা দেখি কি করা যায়। কি করবে তুমি বলো তো? সুখী এতক্ষণে মুখ খুলল। দাঁড়াও, ভেবে দেখি। কথাও বলতে হবে আমাদের বসের সঙ্গে, পেট ক্লাবের সঙ্গেও। কিছু ভাবিস না রে, তোর পাখি তোরই থাকবে। এই আর কি, মাঝে মাঝে আমাদের ওখানে বেড়াতে যাবে। রাজি? ওরে বাবা, মন খারাপ করবে। সুখী প্রায় কেঁদে ফেলে আর কি। বাহ, তুই দেখ, খাঁচাটায় সারাক্ষণ বন্ধ থাকে পাখিটা, শুধু খায় আর পালাবার পথ খোঁজে, তাই না?
তার চেয়ে বরং মাঝে মধ্যে ওর বন্ধুদের সঙ্গে কাটিয়ে আসবে এক জায়গায়। সেটা কি তোর ভালো লাগবে না? সুখীর চোখ দুটো জলে ভরে উঠল। 3 দিন পরে সুখী স্কুল থেকে ফিরে এসে দেখল খাঁচাটা আছে, ছোলা ভর্তি বাটি আছে, জলও দেওয়া আছে, শুধু মদন গৌরী নেই। মা! সুখী খুব জোরে ডাকতে গেল, যেন জোর পেল না। এক বুক কান্না এসে আটকে দিল গলাটাকে। সুব্রতা শোয়ার ঘর থেকে বেরিয়ে এলো তাড়াতাড়ি। কি হয়েছে? সুখী শুধু বারান্দার দিকে তাকিয়ে দেখল। ও, এই ব্যাপার। সুব্রতা মেয়েকে জড়িয়ে ধরল। কি হয়েছে? ওই তো আছে, আয় আমার সঙ্গে আয়। সুখী খাঁচাটার কাছে গেল। মা খাঁচাটাকে নামিয়ে আনলেন। সুখী দেখল খাঁচার মধ্যে মাঝখানের ডালে কাট করা আছে একটা রঙিন ছবি, ঠিক তার পাখিটাই যেন। সেরকমই লাল বাঁকা ঠোঁট, সবুজ শরীর, গলার কাছে লাল হলুদের বর্ডার, সঙ্গে একটা চিঠিও আছে। সুব্রতাই দরজা খুলে চিঠিটা বের করে সুখীর হাতে দিল। পেট ক্লাব থেকে লেখা আছে, তোমার পাখিটা এখানে তার সঙ্গী সাথী পেয়ে বড় খুশিতে আছে। তোমার যখনই ইচ্ছা হবে দেখতে আসবে, নিয়েও যেতে পারো কিছুদিনের জন্য ইচ্ছে করলে, ইত্যাদি ইত্যাদি। সুখীর মনটা যেন হালকা হয়ে গেল, দুঃখ কিছুটা রয়েও গেল। মা, সে আর আসতে চাইবে থোড়াই? কেন আসবে না? দেখিস, সে তোকে চিনতেও পারবে। থাক, খাঁচাটা এখন থাক, যখন আসবে তখন নিজের ঘরেই কাটিয়ে যাবে। তবু ঘুরে ফিরে সুখীর চোখ চলে যায় খালি খাঁচাটার দিকে, যেন কত দিনের সঙ্গী হঠাৎ ছেড়ে চলে গেছে। এখন আদর করবে কাকে? গান শোনাবে কাকে? সুখীর মাঝে মাঝে চারদিকটা ফাঁকা লাগে।